বাড়ির তৈরি এমন কোনো খাবার নেই যা বেশি বানানো হলে ফ্রিজে রেখে পরে গরম করে খাওয়া হয় না। মোটামুটি ভাত থেকে মাছ, সবজি, শাক সবই একবারের বেশি গরম করে আমরা খেয়ে থাকি, কিন্তু কখনোই ভাবি না এর কোনো ক্ষতিকর দিক আছে কিনা। কিছু খাবার আছে যা পুনরায় গরম করার ফলে উক্ত খাবার তার কার্যকারিতার স্বাদ ও পুষ্টিগুণ হারায় এবং অনেক সময় খাবার বিষাক্ত হয়ে যায়। অনেক বিশেষজ্ঞরা বলে থাকেন, বারবার গরম করার ফলে কিছু খাবার বিষে পরিণত হয়ে ক্যান্সার সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। তাই আসুন জেনে নিই কোন কোন খাবার ভুলেও দ্বিতীয়বার গরম করে খাওয়া উচিত নয়। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। ভাত। বাঙালিদের ডায়েটে কার্বোহাইড্রেটের মূল উৎসই হচ্ছে ভাত। এছাড়াও ভাতে প্রোটিন, ভিটামিন এবং মিনারেলসের মতো পুষ্টিগুণ থাকে। ভাত একবার রান্না হওয়ার পর বারবার গরম করে খেলে তাতে পুষ্টিগুণ তো কমেই, একই সঙ্গে বাড়ে স্বাস্থ্য সমস্যা। কারণ চালে ব্যাসিলাস সিরিয়াস নামক এক প্রকারের ব্যাকটেরিয়া স্পোর থাকে, আর এই স্পোরগুলো দীর্ঘ সময় প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে। এমনকি ভাত রান্নার পরও এরা বেঁচে থাকে। ভাত রান্নার পর দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় ভাত রাখা থাকলে ব্যাসিলাস সিরিয়াস স্পোরগুলো থেকে ব্যাকটেরিয়া তৈরি হয়, আর এই ভাত আবার গরম করা হলে এই ব্যাকটেরিয়া বিষাক্ত হয়ে যায়। এর ফলে এই ভাত খেলে ডায়রিয়া, বমির মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। মুরগির মাংস। মুরগির মাংস গরম করে খেলে একাধিক শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। মুরগির মাংস গরম করা হলে এতে উপস্থিত প্রোটিনের গঠন একেবারে বদলে যায়। ফলে এমন ধরনের প্রোটিন শরীরে প্রবেশ করা মাত্র হজমের সমস্যা হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। ডিম। ডিমের তরকারি গরম করা মাত্র ডিমে উপস্থিত প্রোটিন একেবারে নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, গরম করার সময় ডিমের মধ্যে নানা ক্ষতিকর টক্সিন বা বিষাক্ত উপাদান জন্ম নেয়, যা শরীরে প্রবেশ করা মাত্র পেট খারাপ, হজমের সমস্যা সহ একাধিক শারীরিক অসুবিধা দেখা দিতে পারে। শুধু রান্না করা ডিমের তরকারি নয়, সেদ্ধ ডিম এবং অমলেটও গরম করে খাওয়া উচিত নয়। চা। বেশি সময় ধরে চা গরম করা হলে চায়ে থাকা ক্যাফিন ও ট্যানিন দুটোই নষ্ট হয়ে যায়। চায়ের স্বাদ তেতো হয়ে যায় এবং শরীরের পক্ষেও ভালো না। বারবার গরম করা চা পান করলে খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। একাধিকবার ফোটানো চা খেলে পেটের সমস্যা হতে পারে। আলু। পুষ্টিগুণে ভরপুর আলু যদি বারে বারে গরম করে খাওয়া হয়, তাহলে এতে উপস্থিত শরীরের উপকারী উপাদানগুলির কর্মক্ষমতা কমে যেতে শুরু করে। ফলে এমন খাবার খেলে শরীরের কোনো উপকারই লাগে না। শুধু তাই নয়, দেখা গেছে আলু দিয়ে বানানো কোনো তরকারি বারে বারে গরম করে খেলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেই সঙ্গে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কা থাকে। তাই সুস্থ থাকতে এবং হজম ক্ষমতাকে ভালো রাখতে এবার থেকে আর এই ভুল কাজটি করবেন না। পালং শাক। একাধিক গবেষণায় কথা প্রমাণিত হয়েছে যে পালং শাককে গরম করে খেলে শরীরে কার্সিনোজেনিক এলিমেন্ট বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের পরিমাণ বেড়ে যায়। ফলে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণ বৃদ্ধি পায়। আসলে পালং শাকে উপস্থিত নাইট্রেট গরম করার পর নাইট্রাইসে রূপান্তরিত হয়ে যায়, আর এই উপাদানটি শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। তাই তো পালং শাক রান্না করার সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিট। বিটকে কাজে লাগিয়ে একাধিক মুখরোচক পদ রান্না করা হয়ে থাকে, কিন্তু এ কথা কি জানা আছে যে রান্না করা যে কোনো বিটের পদ গরম করে খেলে শরীর খারাপ হবেই হবে। মাশরুম। সাধারণত মাশরুমের ফাইবার ও এনজাইম হজমে সহায়তা করে। এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার কাজ বৃদ্ধিতে এবং কোলনের পুষ্টি উপাদান শোষণকেও বাড়াতে সাহায্য করে। কিন্তু মাশরুম গরম করার সময় এতে উপস্থিত প্রোটিন তার গঠন পরিবর্তন করে ফেলে। ফলে এমন বিকৃত প্রোটিন শরীরে প্রবেশ করলে শরীরের ক্ষতি হয়। তাই সবসময় মাশরুম রান্না করে দিনের দিনে খেয়ে ফেলার চেষ্টা করবেন। রোস্ট করা লাল মাংস। রোস্ট করা লাল মাংস দ্বিতীয়বার গরম করলে এর প্রোটিনের রাসায়নিক কাঠামো এমনভাবে বদলে যায় যে আমাদের হজম প্রক্রিয়ায় গণ্ডগোল সৃষ্টি করতে পারে।
পোড়া তেল। আমরা অনেকেই খাবার রান্নার পর অবশিষ্ট তেল রেখে দিই পরবর্তী কোনো খাবার রান্নার জন্য। কিন্তু পোড়া তেল ফের গরম করে রান্নায় ব্যবহার করলে ক্যান্সার হওয়ার আশঙ্কা বাড়ে। স্যালারি। স্যালারি হলো ধনে গাছের ডাঁটা। স্যালারি সবজিটিও উচ্চমাত্রায় নাইট্রেট সমৃদ্ধ। তবে স্যালারি ডাঁটা পুনরায় গরম করলে এর নাইট্রেট পুরোপুরি নাইট্রেটে রূপান্তরিত হয়। শরীরে বেশি মাত্রায় নাইট্রেট থাকলে রক্তে হিমোগ্লোবিন ও আয়রনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে জীবন্ত কোষে অক্সিজেন বহনে বাধা দেয়, যা শারীরিক জটিলতা থেকে শুরু করে মৃত্যুও ঘটাতে পারে। আশ্চর্য হচ্ছেন, রোজই তো এসব খাবার গরম করে খায়, কিন্তু কিছু তো হয় না। একবারে বা একদিনে এসব সমস্যা তৈরি হয় না, কিন্তু ধীরে ধীরে নানা রকমের সমস্যা শরীরে বাসা বাঁধতে থাকে। আমরা প্রায়শই খাবার খাওয়ার পর বুঝি না কেন অস্বস্তি হচ্ছে, গ্যাস হচ্ছে, কি কারণ তা বোঝা যায় না। তবে দ্বিতীয়বার খাবার গরম করে খাওয়ার জন্য এটি হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।